প্রত্যেকটা সম্পর্ক শুরু হওয়ার সাথে সাথে সেই সম্পর্কগুলোতে বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে। কারোর প্রতি কোনো সফট ফিলিংস থাকলে সেই ফিলিংসটাকে কেন্দ্র করে আমরা যে সম্পর্কটা গড়ে তুলি সেখানে ভালো লাগা বা ভালোবাসা এই অনুভূতিগুলোর পাশাপাশি থাকে এক্সপেকটেশন, থাকে সম্মান, থাকে ফ্রেন্ডশিপ, থাকে একে অপরের প্রতি বিশ্বাস করার ক্ষমতা। এরকম বিভিন্ন ছোট ছোট অনুভূতিগুলো এই সম্পর্কগুলির সাথে অ্যাড হয়ে যায়। আর যখন আমরা এই সমস্ত অনুভূতিগুলো, বৈশিষ্ট্যগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, তখনই সেই সম্পর্কটা সামনের দিকে এগোয়। তাই অনুভূতির গণ্ডি ছাড়িয়ে আমরা যখন সম্পর্কের কথা ভাববো, তখন একে অপরকে চেনা জানাটা খুব দরকার। যে কোনো সম্পর্কের মধ্যেই আপস অ্যান্ড ডাউন আসে, তো সেগুলোকে একসঙ্গে হ্যান্ডেল করতে পারবো কি না, দুজন দুজনের সমস্ত অনুভূতিগুলোকে প্রায়োরিটি দিতে পারবো কি না, এগুলো নিয়ে ভাবার জন্য নিজেকে সময় দিতে হয়। দুজন মানুষের মধ্যে যখন সম্পর্কটা গড়ে উঠবে, সে বন্ধু হোক বা কোনো অন্য ধরনের সম্পর্কই হোক, যখন দুজন মানুষের মধ্যে সেই সম্পর্কটা গড়ে উঠবে, তখন দুজনকেই এটা বোঝা উচিত যে দুটো মানুষ আলাদা আলাদা। তো তাদের দৃষ্টিভঙ্গি, ইমোশনস, ফিলিংস এগুলো একরকমভাবে কাজ করা সম্ভব নয়। দুটো মানুষ যখন আলাদা, তো তাদের বৈশিষ্ট্যগুলোও আলাদা হবে। হ্যাঁ, তার কিছু বৈশিষ্ট্য আমার ভালো লেগেছে বলে তার সাথে আমার সম্পর্কে জড়ানো, কিন্তু আলটিমেটলি দুটো মানুষ তো আলাদা আলাদা, তো দুজনের ফিলিংস এগুলো আলাদা আলাদাই। সেটাকে অ্যাডজাস্ট করার ক্ষমতা যদি থাকে, তাহলেই পরস্পরের এগোনো উচিত। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন মান অভিমান এসবের জন্য সম্পর্কটা একেবারে ভাঙনের মুখে এসে ঠেকলেও শেষ অবধি দুজনের মধ্যে একজনের অন্তত চেষ্টা করা উচিত নতুন করে আবার সবটা শুরু করার জন্য। তবে এটাও সত্যি যে চেষ্টা, ভালোবাসার সম্পর্ক এই বিষয়গুলি সবসময় একতরফাভাবে সুন্দর করা যায় না, দুজনকেই এফোর্ট দিতে হয়। তবে নিজের অনুভূতিগুলোতে তিক্ততা ধরার আগেই, আত্মসম্মানকে বিকিয়ে দেওয়ার আগেই থেমে যাও, ছেড়ে দাও চেষ্টা করো। যদি বিপরীত দিকের মানুষটি তোমায় সত্যি ভালোবাসে, তাহলে তুমি তোমার আত্মসম্মানের ঊর্ধ্বে গিয়ে তার অভিমানগুলোকে ভাঙাও সে কখনোই চাইবে না। বিপরীত দিকের মানুষটিকে গুরুত্ব দিতে হয়, ভালোবাসতে হয়, কিন্তু তোমার এটাও মনে রাখতে হবে যে তাকে ভালোবাসার আগে তুমি আগে নিজেকে ভালোবাসবে, নিজেকে সম্মান দেবে, তবেই না তুমি অন্য কাউকে সম্মান দিতে পারবে, ভালোবাসতে পারবে। তুমি যখন তার কাছে পুরোপুরিভাবে সমর্পণ করে দেবে নিজেকে, নিজের আত্মবিশ্বাস, আত্মসম্মান খুইয়ে, তখন একটা পর্যায়ে গিয়ে এটাই তার অভ্যাস হয়ে যাবে। সে যখন দেখবে তুমি তার প্রতি দুর্বল, তখন তোমার দুর্বলতাকে সে ভীষণভাবে কাজে লাগাবে। তো এমন একটা মানুষকে এতটাও প্রশ্রয় দিও না যে তোমার যোগ্য নয়, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসের যোগ্য নয়। একটা কঠিন বাস্তব যে খারাপ সঙ্গের থেকে নিঃসঙ্গতা অনেক বেশি শ্রেয়। তো নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও। নিজের নিজস্বতাকে একটা অযোগ্য মানুষের কাছে সস্তায় বিকিয়ে দেওয়া একটা বোকামো ছাড়া আর কিছুই নয়।